সাহাবীদের মধ্যেও আপনি দেখবেন এমনটা পাবেন না যেমন আমাদের সমাজে অনেক গল্প আছে, কারো বাবার গল্প, কারো দাদার গল্প করে, অথবা কারো সন্তান বা কারো স্ত্রী কারো স্বামীর গল্প করে, আমার হাতে থেকে মৃত্যুবরণ করেছে, সুবহানাল্লাহ, এত ভালো অবস্থায় মারা গেল, কোনো কষ্টই হয়নি। এর মানে এটা নয় যে তিনি ভালো, এই কথা কখনো বলবেন না, এটা বলা ঠিক নয়। কারণ সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রশংসা সেই মহান রবের প্রতি যার অশেষ মেহেরবানিতে অশেষ কৃপায় জুমার দিনের মসজিদে সালাতের জন্য উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন, আমাদের সবারই প্রাণাধিক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন জীবন তৈরি করেছেন, সৃষ্টি করেছেন মৃত্যুর জন্য। কুরআনুল কারিমে এই বর্ণনা দেওয়ার সময় আগে মৃত্যুর কথাই উল্লেখ করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন। মানুষের জীবন বা প্রাণীকুলের জীবনের সবচাইতে বড় সত্য এবং নিশ্চিত কথা হলো, যা নিয়ে কোনো ইখতিলাফ, কোনো মতানৈক্য বা মতভেদ দেখা দেয় না, যার মধ্যেই হোক না কেন, নাস্তিক হোক আর আস্তিক যেই হোক না কেন, তারা সবাই এক কথা ইখতিলাফহীন একটি বিষয়কে বিশ্বাস করে, তা হলো মৃত্যু। মানে আমার মৃত্যু হবে এটা যেমন নিশ্চিত, আর দুনিয়াতে আরও সবচেয়ে অনিশ্চিত আর একটি কথা, তা হলো কখন আমার মৃত্যু হবে এটা আমরা কেউ জানি না। দুইটাই পরস্পর, মৃত্যু হবে এটা যেমন আমরা জানি নিশ্চিত, কিন্তু কখন হবে এটা তেমনই অনিশ্চিত, কেউ জানি না। এই মৃত্যু নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রথম 13টি বছর অনেক কথা বলেছেন মৃত্যুকে নিয়ে, মৃত্যুর ভয় দেখাতেন। মৃত্যুর ভয়ের কথা কোরআনে কিভাবে এসেছে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে উল্লেখ করেছেন তা সবই আমাদের কম বেশি জানা আছে। কিন্তু ঠিক মৃত্যুর মুহূর্তে, মৃত্যুর পূর্ব মুহূর্তে যেই সময়টা ঘনিয়ে আসে, এটাকে বলা হয় লাহদা আল আখিরা, যাকে আমরা চিনি সাকরাতুল মাউত, মৃত্যু যন্ত্রণা। মৃত্যু যন্ত্রণা বোঝা যায়, প্রত্যেক প্রাণীরই মৃত্যুর সময় যন্ত্রণাটা আসে এবং হয়। মৃত্যুর যন্ত্রণা হয় না এমন ব্যাখ্যা হাদিসের আলোকে কেউ দেন নাই, যদিও বিভিন্ন হাদিসের মাধ্যমে এসেছে। জাম্মাল মুমিন, মুমিনদের বিষয়ে যখন মারা যায় তখন পেয়ালার সর্বশেষ ফোঁটা যেমনভাবে পেয়ালা থেকে পড়ে যায়, এমনিতেই খুব আস্তে করে নিঃশব্দে যেমন পড়ে যায়, অনুরূপভাবে মুমিনদের রূহটাও ঠিক ওইভাবেই বেরিয়ে যায়, অর্থাৎ তার কষ্ট হয় না। এই হাদিসে বোঝা যায়। কিন্তু সর্বসাকুল্যে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবী আজমাইন যারা চলে গেছেন, মৃত্যুর কাছাকাছি সময়, মৃত্যুর সময়ের পূর্বের বর্ণনা যারা দিয়েছেন, বোঝা যায় যে মৃত্যুর যন্ত্রণা আছে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময়ও মৃত্যুর একটা যন্ত্রণা ছিল, তবে কেমন ছিল সেটা আমরা জানি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে লা আক্রাহু ফালা আক্রাহু শিদ্দাতাল মাউতি লিআহাদিন আবাদান বা'দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় আমি যে কষ্টটা দেখেছি তার কারণ হলো, আমার সৌভাগ্য হয়েছিল যেই দিন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মৃত্যুবরণ করেন, সেই দিন আমার ঘরে মৃত্যুবরণ করেছেন। সেই দিন আমার কোলে মাথা রেখে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যু যন্ত্রণা দেখার পরে আমি যতই মৃত্যু যন্ত্রণা দেখি, এতে আমি আশ্চর্য বোধ করি না। এটা আমাকে আশ্চর্যান্বিত করে না যে তার মৃত্যু কষ্ট হচ্ছে, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু কষ্টটা আমি খুব কাছ থেকে দেখেছি। যাতে বোঝা যায় মৃত্যু যন্ত্রণা আছে, সবারই আছে। তবে কেন মৃত্যু যন্ত্রণা আসছে, মৃত্যু যন্ত্রণা নিয়ে বা সাকারাতুল মাউত নিয়ে মুহাদ্দিসিনদের মধ্যে এবং হাদিস থেকে তিনটা কথা আমরা খুঁজে পাই যে কেন মৃত্যু যন্ত্রণা হয়। মৃত্যু যন্ত্রণা হওয়ার তিনটা কারণ মুহাদ্দিসগণ উল্লেখ করেছেন। যারা মুমিন তাদেরও মৃত্যু যন্ত্রণা হতে পারে, যারা জান্নাতি মরলেই জান্নাতে প্রবেশ করবে তাদেরও মৃত্যু যন্ত্রণা হতে পারে। এই জন্য প্রায় সব মুহাদ্দিস একই কথা বলেছেন, মৃত্যু যন্ত্রণা হচ্ছে, এই অবস্থা আমি দেখলাম, মারা গেল, তার মানে লোকটা কতই না পাপ করেছে, অথবা মৃত্যুর পরে কতই না খারাপ আছে, এই কথা বলা যাবে না। এটা সবাই বলেছেন এক কথা। কারণ মৃত্যুর যন্ত্রণার সাথে মানুষের আমলের সম্পর্ক নেই বললেই চলে। হ্যাঁ, যারা কাফের তাদের বিষয়ে যে বর্ণনা আছে সেটা ঠিক। যারা কাফের, মুশরিক এবং বেঈমান, যারা আল্লাহকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা মূল্যায়ন করেনি, দিনকে মূল্যায়ন করেনি, তাদের মৃত্যুর কষ্ট ওইটা এবং আরেকটা আলাদা। কিন্তু সাধারণ কোনো মুসলিম, উনি মুসল্লি, মারা গেলেন, মারার আগে কষ্ট পেলেন, এই জন্য কোনো মুসলিম মন্তব্য করতে পারবে না মৃত্যুর আগে তার খুবই কষ্ট হয়েছে, কারণ সে খুব খারাপ মানুষ ছিল, সালাত সিয়ামে হজ জাকাতে তার গড়িমসি ছিল, অলসতা ছিল, বা জাকাতে ফাঁকি দিয়েছিল, এমনি এমনি এই ধরনের কথা কোনোভাবে বলা যাবে না। তিনটা কারণ উল্লেখ পাওয়া যায়। এক নাম্বার হচ্ছে মুমিনদের বিষয়ে, শুধু মুমিনদের জন্য বলবো, কারণ কাফেরদের বিষয়ে যারা বেঈমান তাদের বিষয়ে বলার দরকারই নেই, কারণ তাদের বড় বড় শাস্তি আরও বাকি আছে মৃত্যুর পরেও। এক নম্বর হচ্ছে মৃত্যুর যন্ত্রণা যদি হয় তাহলে বুঝে নেবেন মুমিন ব্যক্তিদের, ওর গুনাহ দুনিয়াতে জান্নাতের জন্য প্রস্তুত করতে ওর যতগুলো গুনাহ বাকি ছিল, এই মৃত্যু যন্ত্রণার মাধ্যমে তার গুনাহগুলো মাফ হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে এটা মৃত্যু যন্ত্রণা মানুষের হতে পারে। সাহাবীদের মধ্যেও আপনি দেখবেন এমনটা পাবেন না, যেমন আমাদের সমাজে অনেক গল্প আছে, কারো বাবার গল্প, কারো দাদার গল্প করে, অথবা কারো সন্তান বা কারো স্ত্রী, কারো স্বামীর গল্প করে, আমার হাতে থেকে মৃত্যুবরণ করেছে, সুবহানাল্লাহ, এত ভালো অবস্থায় মারা গেল, কোনো কষ্টই হয়নি। এর মানে এটা নয় যে তিনি ভালো, এই কথা কখনো বলবেন না, এটা বলা ঠিক নয়। কারণ সাকারাতুল মাউত যাদের হবে তারা খারাপ মানুষ না, মানে সবাই খারাপ মানুষ না। মুমিনদের এই সাকরাতুল মাউত হওয়া মানে ভালো দিক। এক নম্বর কারণ হচ্ছে তাকফীরান লিসাইয়্যাত, তার সমস্ত গুনাহগুলো কাফফারা হয়ে গেল, সুবহানাল্লাহ, যদি হয়। তারপর ওয়া রাহমাতান লাহুম, এটা ভালো। আও রাফা দারাজাতিহিম, তাদের জন্য রহমত অথবা তাদের মর্যাদা বেড়ে গেল। আও জিয়াদাতান ফি হাসানাতিহি, অথবা এই কষ্টের কারণে কি হয়ে গেল, তাদের নেকি আরো বেশি বেড়ে গেল, বৃদ্ধি পেল। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা উল্লেখ করেছেন, এটা আমরা জানি যে কোনো মুমিন অথবা কোনো মুসলিম যখন কোনো কষ্ট পায়, প্রতিটা কষ্টের বিনিময়ে তাকে আজর হাসানা, তাকে নেকি দেওয়া হয়। মৃত্যুর একটি কষ্ট আছে, এই জন্য মৃত্যুর সময় কষ্টটা কিছুটা যেন কম হয়, এই জন্য তার প্রস্তুতি নিতে হবে। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে মুত্তাকি এবং মুমিনদের ভালো পরিচয় হলো ইস্তিদাদু লিয়াউমির রহিল, মৃত্যুর জন্য বা কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আমরা কয়জন প্রস্তুতি গ্রহণ করি বলেন? আমাদের প্রস্তুতি শুধুমাত্র বাড়ি নিয়ে, গাড়ি নিয়ে, রাস্তা নিয়ে, জামা কাপড় নিয়ে, শপিং নিয়ে, ব্যবসা বাণিজ্য অথবা দুনিয়ার যা কিছু আছে সবই হচ্ছে আমার দুনিয়াবি প্রস্তুতি। আখিরাতের প্রস্তুতি নিয়ে আমাদের কোনো প্রস্তুতি নেই। এই জন্য আমাদের একটু সাবধান হতে হবে, আমাদের প্রস্তুতিটা যেন মৃত্যুর জন্য কিছুটা হলেও হয়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের উপর রাগ করে থাকেন, কারণ পাপের কারণে বা অন্য অন্য কারণে। এই পাপ নিয়ে যদি কেউ মৃত্যুবরণ না করেন, কারণ মৃত্যুর সময় যখন শাস্তি হয়, আপনি দেখলেন, দেখার পরেও আপনিও যদি পাপে জড়িয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনার উপর রাগ করে আছে। যেমন মাতা পিতা আপনার উপর রাগ করে আছে, মানে কি আল্লাহ রাব্বুল আলামিন রাগ করে আছে। এই রাগ নিয়ে যখন আপনি মৃত্যুবরণ করবেন, তখন আপনার অবস্থাটা হয়তো আরো বেশি খারাপ হবে। এমনকি মৃত্যুর এই যন্ত্রণার কারণে মানুষ ঈমান হারাও হতে পারে। আলিয়াযুবিল্লাহ, আল্লাহ যেন আমাদের সেখান থেকে রক্ষা করেন। আবারও একটু আমি বলতেছি, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এই মৃত্যুর যন্ত্রণা কঠিন হওয়ার কারণে মানুষ, শয়তান এই সময় তার পাশে থাকে। শয়তান এসে তাকে কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয়, তাকে খারাপ কিছু বলতে শিখায়। তখন এই মৃত্যুর যন্ত্রণার কারণে সে অন্য কিছু বলে ফেলে। অর্থাৎ আপনি বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন বা কালেমা শাহাদত পড়তেছেন, কোরআন থেকে তেলাওয়াত করতেছেন, এইটা তার কানে ঢোকে না এবং এটা তার খুবই অপছন্দ হয়। কেন? আপনার দুনিয়াবী জীবনের আমল অনেক কম, আপনার এই পাল্লাটা অনেক হালকা পাতলা হয়ে আছে। এই জন্য আপনি যতই কিছু করেন না কেন, আপনি চাইলেও আপনি মৃত্যুর সময় ভালো কোনো কথা বলতে পারবেন না। এই জন্য উচিত আপনার দুনিয়াবী জীবনে আপনি সৃষ্টি হিসাবে আল্লাহর যে দায়িত্ব আপনাকে দিয়েছেন, সেই দায়িত্বগুলো আবার পালন করা। আমি 2 নম্বরটা আবার একটু ঘুরিয়ে বলি, এটা হয়তো আপনার কাছে কঠিন হয়ে গেল। 2 নম্বর কারণ হলো যে আমি সৃষ্টি হিসাবে আমার মৃত্যু আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াত দ্বারা বোঝা যায় মরবো, মারা যাব। মৃত্যুর একটা যন্ত্রণা আছে, এটা আপনি জেনে নেন। এর জন্য প্রস্তুতি নিতে হবে। কি প্রস্তুতি নেবেন? মৃত্যুর সময় যেন আপনি ভালো কথা বলতে পারেন, মৃত্যুর সময় শয়তান যেন আপনাকে ভুলিয়ে অন্য কোনো কথা বলাতে না পারে, এর জন্য প্রস্তুতি নেবেন। এখন এই বিষয়গুলো কি আপনি মুখস্থ করে যাবেন লা ইলাহা ইল্লাল্লাহ, যে ঠিক মৃত্যুর সময় আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ? মৃত্যুর সময় আপনি চাইলেও বলতে পারবেন না। কেন? আপনার দুনিয়াতে অভ্যাস ছিল না, আপনার আমল ছিল না, আপনার আমলের কারণে আপনার ঈমানটা শক্তিশালী হয়নি। এই শক্তিশালী না হওয়ার কারণে ভালো কথা বা লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আল্লাহর নাম মৃত্যুর সময় আপনি বলতে পারবেন না। এই জন্য সাবধান, দুনিয়াবী জীবনে আপনাকে এই কথাগুলোর অভ্যস্ত হতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ অথবা কালেমা শাহাদাত, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা শেষ হবে, মানে এর পরে আর সে কোনো কথা বলবে না। যদি এটা পড়ে মৃত্যুবরণ করে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এইটা যেমন ফজিলতপূর্ণ, অনুরূপভাবে এর বিপরীতটাও কিন্তু খুব খারাপ। আপনি চাইলেই কি এটা লা ইলাহা ইল্লাল্লাহ মুখস্থ করে নিয়ে যেতে পারবেন? যেমন কবরে আপনাকে 3টা প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। আসলে প্রশ্নগুলো কি খুব কঠিন? আপনার রবকে কে বলতে পারে না বলেন তো? মানুষ হিসাবে সৃষ্টি জীব যারা আছে, মানুষ, তারা সবাই বলতে পারবে, কিন্তু কবরে কেন বলতে পারবে না? দুনিয়াতে অভ্যাস ছিল না। তাই দুনিয়া সে আল্লাহকে চিনে নাই, আল্লাহকে জানে নাই, আল্লাহর পরিচয় সম্পর্কে কোনো খবরই রাখে নাই। নবীকে সবাই জানে, দুনিয়ার সব মানুষ জানে, মুসলিম অমুসলিম সহ সবাই জানে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমরাও জানে, কিন্তু বলতে পারবে না। এমনকি মানুষ মুসলিমরাও বলতে পারবে না যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সে যদি গায়ে না মাখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে যদি জীবনকে প্রতিষ্ঠিত না করে, তাহলে ও কবরে বলতে পারবে না। অনুরূপভাবে দিন সম্পর্কে আমি জানি ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম, কিন্তু আমি বলতে পারতেছি না। কেন? আমার ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নাই, ইসলাম সম্পর্কে কোনো আমল নাই, ইসলাম সম্পর্কে ইসলামের কোনো মূল্যই আমার কাছে নাই, ছিল না। আপনি কেমনি কবরে গিয়ে বলবেন? এই জন্যই এই প্রশ্নের উত্তরের সাথে এটাকে বলা হয় উসুলুল ঈমান। মনে রাখবেন, এই 3টা প্রশ্নর যেটা, এটাকে উসুলুল ঈমান বলা হয়। ঈমানের মূলনীতি 3টা, আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দিন সম্পর্কে জানা। মারিফাতুর রব, মারিফাতুর রাসূল এবং মারিফাতুদ দিন, এই 3টা হলো ঈমানের উসুল, ঈমানের মূলনীতি। অর্থাৎ এটাকে নিয়েই কবরে যেতে হবে। আর এই উত্তরের জন্য অবশ্যই দুনিয়াতে প্রস্তুতি নিতে হবে। অনুরূপভাবে মৃত্যুর সময় আপনার প্রস্তুতি খুবই জরুরি, না হলে আপনি ভালো কথা বলে হয়তোবা শেষ। যেমন অনেকেই দেখছেন, আপনারা দেখেছেন, কিন্তু এখন এটা বলা যাবে না বা নাম বলা যাবে না, যে অনেককে আমি দেখেছি মদ খেতে খেতে মারা গেছে, গালি দিতে দিতে মারা গেছে,
ভারতে কিছুদিন আগে আপনারা দেখেছেন পত্রিকায় যে দুইজন মানে খারাপ অবস্থায়, মানে ওই আকাশ থেকে ইয়া পড়ে, বিজলি চমকাই, ঠাটা বলা বলেন আপনারা, এই পড়ে দুইজন একবারে খারাপ অবস্থায় তাদের দুইজনের মৃত্যু হয়েছে। হয়তোবা আমলি জীবনে তাদের ভালো ছিল, কিন্তু এটা তো শেষ খারাপ কাজ। এই খারাপ কাজের উপরেই তাদের মৃত্যু হয়ে গেছে, খারাপ কাজের উপরেই। অনেকে দেখবেন বেহায়াপনা করতে করতে তারা মৃত্যুবরণ করে, খারাপ কাজ করতে করতে মৃত্যুবরণ করে। কেন? তারা শেষ বেলায় ভালো কথা বলতে পারে নাই, কারণ তাদের জীবনে অভ্যাসটা এটা